হাই হাই আমাকে কত সুন্দর লাগতাছে। ও ভাবি, আপনার তো কোনো হানে দেখি না। এই লন আপনার ঘরে বাজার। ইরে বাবা, ভাবি আপনার তো অনেক সুন্দর লাগতাছে, কোন হানে যাইবেন নাকি? সত্যি আমারে সুন্দর লাগতেছে। আরে ও ভাবি, আপনার আজকে একদম পরীর মতো লাগতাছে। রাখো, আমার আর শরম দিও না। ইরে বাবারে বাবা, ভাবি দেই বহুত শরম পাইতাছে। কি ভাবি, কোন হানে যাইবেন নাকি? চলেন যাই ঘুরে নিয়ে আহি। ও মা গো, আমার দেবরও দেখে অনেক শখ হইতেছে। কই আগে তো এরকম দেখি নাই। খুব অন্যের বরেলিয়া ঘুরা শখ হইতেছে, তাই না? আরে না ভাবি, চিন্তা করতেছেন, আপনার লগে একটু মস্করা করতেছি। হেস, কিসের লাগে সাজলেন একটু কইলেন না তো। আমার কি যে খুশি লাগতেছে দেবর, তোমারে কইয়া বুঝাতে পারতাম না। আমার জামাইটা আজকে আমারে প্রথমবার দেখবো, না জানি তার কি যে হইব। এ ভাবি, কি হইব? ভাইয়া তো পুরো টাস্কি খাই যাইব গা। এ ভাবি, ভাইয়া আপনারে কেমনে দেখবো? ভাইয়া তো থাকে ওই বিদেশ। ও আল্লাহ, তুমি বুঝি জানো না আজকে তোমার ভাই বিদেশ থেকে আইতাছে? আরে ভাবি, কথাটুকু কইলেন কি? আমার ভাই বিদেশ থেকে আইতাছে আর আমি জানি না? আয় আল্লাহ, আপনি থাকেন, আমার ভাইরা আমি আগাই লয়ে আই। যাও যাও, আমার জামাইটারে একটু দেখা শোনা লইয়া এসো। ওই যে ভাই আইতাছে, যাই আগাই নিয়ে আহি। ভাইজান, তুমি আইছো? কেমনটা লাগে? তুই কি আমারে দেহস না? মনে হইতেছে কানের নিচে একখানে চটকানা দিই। ভাইজান, তোমার লাগে আমার এতদিন পরে দেখা, আর তুমি আমার লাগে এমনটা ব্যবহার করতে পারলা। মেজাজটা খারাপ হয় না? আরে পাগল, তোর সাথে তো কথা হইবই। এতদিন পরে আমি বাসায় আইতাছি, আমার বইয়ের চাঁদ মুখটা দেখবো, তারপরে বাকি সবার সাথে কথা হইব। ও ভাইয়া, বুঝছি তুমি শাদি কইরা লাইছো আর আমার ঘরে ভুইলা গেছো। যাও, বই তোমার আপন, আমরাই তোমার পর। বউ আপন হইব কারে? তুই কি বুঝোস না? আমি যখন প্রবাস ছিলাম, মোবাইলের মধ্য দিয়া যে বিয়াটা আমারে দিলি, বউটা দেখতে কেমন ওইটা আমি দেখুম না? ওইটা আমার অন্তরে চাই না যে বউটারে দেখি, এই কারণে তো আমি তাড়াহুড়া করছি। ও ভাই, বুঝছি, মানুষের লাগে শুনছি যে বিয়া করলে নাকি বই সবার আপন হয়। এখন নিচ্চকে দেখে লাইছি তুমিও পর হয়ে যাইতেছো। তোরে বুঝাইয়া কোনো কাম নাই রে, তুই আমার বয়সে ছোট, কিন্তু আমার চান বেশি পাইকা গেছোস। ল ব্যাগটা ল, বাসার দিকে যাই। না, আমি কোনো ব্যাগ ব্যাগ লইবার পারতাম না। তুমি যাও গা, তোমার লগে আমি যাইতাম না। রাগ করিস না, তুই আমার ছোট ভাই না। ল ব্যাগটা ল, বাসার দিকে যাই, তোর সাথে অনেক কথা আছে। খালি বড় ভাই দেখা তুমি বাইচে যাইতাছ, নাই ব্যাগ আমি জীবনে হাতে লইতাম না। কি সর্বনাশ! আয়া, ব্যাগটা যে ভারী লাগতাছে, আমার লাগে কি কি আনছো তুই কইবা? তুই বেটা বলদ, তুই কি বোঝস না ব্যাগটা দেখে যে কি কি থাকতে পারে? তোর সাথে কার কথা কইমু না, আগে বাসায় যামু। ল তাড়াতাড়ি ল। ও ভাবি, কোনে গেলা? ওরে বাবা, আইয়া পড়ছে। ভাবি তুমি কোনে গেলা? এই যে তোর জামাই আয়া পড়ছে। ও মা, আমি কি করি? তার যে চেহারা, আমি কি তাকে দেখে নিজেকে সামলাতে পারবো? আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। না ভাবি, ময়ূর না, এই যে তোমার বাসানোর লোক চলে এসেছে। কই আমার জামাই কই? বললো ভাবি। প্রথমবার দেখছে তো লজ্জা করছে। এই যে আমি তোমার স্বামী। হাই আল্লাহ! এই তুই ব্যাগ ফেললু কে? ভাবি পড়ে গেছে আর ব্যাগ ফেললো মানে? আরে ভাবি পড়িছে, আমি তো আছি, তুই ব্যাগ ফেললু কে? ওই চাচা, কবে আসলেন? কি ব্যাপার, আমার চাচা কয়ে ডাক দিলে মনে হইতেছে। ফেরেন
তুমি এইগুলা কি কও? ফেরেন নাকি? ফ্রেন্ড কমুনাতে কি কমু? তোর ওপরের বয়স 16, আমার মনের বয়স 16, সেম টু সেম। ওরে চাচা রে, খুব দেখতাছি 16 বছরে আসার শখ জাগছে তোমার। আহা, জাগতো না, ইচ্ছা করতো না। আমি বিয়া করছি চাঁদের মতন সুন্দরী বউ। ও তোমার সুন্দরী বউ টিকতো না। ক্যারে টিকতো না ক্যারে? আমার বউ আমারে ভালোবাসে বইলাই এই যে বাজার করার লাই ব্যাগ দিছে, বড় মাছ আনতে কইছে বাজার থেকে, মুড়ি ঘন্টা কইরে দেব। আর তুই বলছিস টিকতো না? আমার বউ আমারে ঠিকই ভালোবাসে। না রে, তোর আর ভালো হইবি না। এই পরের বউয়ের পিছনে না ঘুইরা নিজে বিয়ে কর। তোরা তো তাও পারবি না। তোদের বয়স 16 না হয়ে 55 হওয়ার দরকার। এই যে আমারে দেখ, আমার বয়স 50 হলেও আমার মনের বয়স 16। এই জন্যই আমি এত সুন্দর বউ পাইছি। তোরা তো তাও পাবি না। বইয়ে খুব কইরা কইছে আমারে মুড়ি ঘন্টা কইরা দেব। এই কারণে বাজারে যাইতাছি বড় দেহে মাছ লিয়ে আসতে। তুই থাকে, আমি এই যে গেলাম। হ যাও, তোমার এই বউ টিকতো না, আমি কয়ে দিলাম। বাইরে সবাই খাওয়া লাগি বসে আছে, যা বাইরে যা খেলেন গা। ও মা, এটা আবার কি? আরে এটা হচ্ছে ভাত। এখন তুমি আমাকে খাইয়ে দিবা আর আমি তোমাকে খাইয়ে দিব। দেখেন, এসব আমার ভাল লাগে না, এসব আমি করতেও পারবো না। আরে বুঝো না, একজন আরেকজন রে খাওয়াইয়া দিলে মহব্বতটা বাড়ে। বুড়িতে বয়সে আবার মহব্বত খুঁজতে আইছে। আরে তুমি আবারও আমারে বুড়া বললা? আমি তো আগেই বলছি, আমি উপরে একটু দেখতে বুড়ো হলেও মনের বয়স এখনো 16। তুমি আমার সাথে মিশো, তারপরে বুঝতে পারবা যে আমি কেমন। আপনি যতই বলেন, আমি কিন্তু আপনি খাওয়া দিতে পারবো না। এত কথা বলতে হয় না, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। এখন নতুন তো, তাই বুঝতে পারছো না। লাও, করো লাও। হবে? আসি। তুই আর ডাকারও সময়টা পালো নে। এমনি তো জীবনে কোনো শান্তি নাই। কই গো, একটু ওষুধটা নিয়ে এসো। মাথার যন্ত্রণা, মাথা ফেটে গেল। ও মা, এগুলো আবার কি? ও এইটা তোমাকে বলেছিলাম না, সারপ্রাইজ। আমার এইসব সারপ্রাইজ লাগবে না, আমি তো আপনাকে মেনে লিনি, আর কোনোদিন আমি মেনে আপনাকে লিবও না। শোনো, আমার এই বাসরটা নিয়ে অনেক ইচ্ছা, তুমি আমার মনটা ভেঙে দিও না। আইসা ইচ্ছা পূরণ করতে। 6 মাস আগে বিয়ে হয়েছে, আমি তো আপনি কোনোদিন মেনে লিনি। আমার এটা সাপ সাপ কথা শুনিলেন, আমার এই বাড়িতে আর একটুকু ভালো লাগছে না। আমাকে বাবার বাড়িতে দিয়ে আসেন, আমি আর আপনার সাথে সংসার করব না। আচ্ছা শোনো, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইলো। সকালবেলা তোমার বাবার বাড়িতে তোমাকে রেখে আসবো, আর যেদিনকে তোমার মনে হবে যে আমি তোমার জন্য ঠিক, সেদিনকে তোমার সাথে আমার বাসর হবে। জামাই বাবাজি, তোমার জন্য অনেক স্বাদ করে সামাই রান্না করছি, সামাই নাও। হ্যাঁ বাবাজি, তোমার শাশুড়ি অনেক স্বাদ করে রান্না করছে, লও খাইয়া লও। আপনি রান্না করছেন আম্মা জান, না খাইলে কি হয়? হ্যাঁ লও বাবাজি খাও, তোমার শাশুড়ি আম্মা জান অনেক স্বাদ করে রান্না করছে। আর কেমন হইলো সেটা একটু কইও তোমার শাশুড়িকে। খারাপ হইব কা আম্মা জান, যখন বিদেশ থাকছি তখন এসব খাবার কত মিস করছি। ছোটবেলায় যখন মা বেঁচে ছিল তখন এই খাবার বানাই দিত, কত মজা করে খাইতাম। হ বাবা, তুমি মন খারাপ কইরো না, তুমি যতদিন দেশে থাকবা আমারে কইবা, তোমার যা যা খাইতে মন চাইবে আমি তোমারে বানাই খাওয়ামো। কিরে মা দাঁড়ায় রইছস কে? জামাই একা একা বইয়া খাইতাছে, তুই জামার লগে বইয়া খা। তোমার জামাই বয়স আছে, তা আমি কি করবো? আমি কি নাচমু? ওই বুড়া বেটার সংসার আমি আর করবো না। ময়নার আব্বা, তোমার মাইয়া এগুলো কি কয়?
আর তোর এত বড় আসপর্দা কিভাবে হয়? জামাই বাবা এখানে বসে আছে। তোমার কি লজ্জা শরম লাগে না? ওই বুইড়া বেটার সাথে কি আমার যায়? আমি যখন বাইরে যাব আমার বান্ধবীরা ওর সাথে আমাকে দেখলে হাসাহাসি করবো না? ময়নার মা, তোমার মাইয়া গুলো কি কয়? এত সুন্দর জামাই, আর জামাই লগে এমন ব্যবহার করছে, মাইয়া তো ব্যাপক বেয়াদব গো। ভালো জামাই? তোমরা তোমার ভালো জামাই লিয়ে থাকো, আমি ওই বুইড়া বেটার সংসার আর করব না, আমার তালাক চাই। বাবাজি, তুমি মন খারাপ কইরো না, আমার মাইয়াটার হয়তো মনে কিছু হয়েছে এর জন্য। না মা, এখানে আপনার মাইয়ার কোনো দোষ নাই, সব দোষ আমারই। দেখেন আপনার মাইয়ার একটু বোঝান। আচ্ছা বাবা, তুমি মনে কিছু কইরো না, আমি আমার মাইয়ারে বুঝাইতাছি। আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তুমি ওই মুরব্বী মানুষের সাথে কিভাবে সংসার করো? কি করব? আমি কি ইচ্ছা করে তখন বিয়ে করেছিলাম? আমাকে তো বাড়ির লোকেরা চাপ দিছিল বললেই বিয়ে করেছিলাম। তো দেখেছিলাম কত সুন্দর ছেলে, আর এখন দেখি বুইড়া বেটা। দেখো, আমি চাই না তুমি কষ্টে থাকো। আগেও তোমাকে আমি অনেক ভালোবাসতাম, এখনো বাসি। তুমি চাইলে কিন্তু তোমাকে নিয়ে আমি পালাতে পারি। সত্যি তুমি আমাকে নিয়ে পালাতে পারবা? তাহলে তুমি কখন যাবা? তুমি যখন যাবা আমি তখনই নিয়ে যাবো। তাহলে আজকে রাতে আমি সবকিছু নিয়ে চলে আসবো। কি ব্যাপার? রাত তো অনেক হয়েছে, ঘুমাবেন না? কি ভাবছেন একা একা? ভাবছি কপালটা খারাপ কেন। ছোটকাল থেকে নি অভাবের সংসার, দুবেলা খাবার পর্যন্ত পাইনি, খুব কষ্টে মানুষ হয়েছি। ছোটকালেই প্রবাস পাড়ি দিয়েছিল, বাড়ির একটু জমি ছিল বিক্রি করে। প্রবাস যাওয়ার পরে কোনো কাজ পাইনি, খাবার পাইনি, রাস্তাতে ঘুম পাড়িস দিনের পর দিন। তারপর অনেক কষ্টের পর কাজ পাইছি, কাজে লাগলাম, কাজ করলাম, বাড়ির জমি আবার কিনলাম। বাবারে ফোন দিলাম, বাবা বাসায় যাব। বাবা বলল বাড়ি কর। বাড়ি করলাম। আবার কিছুদিন পরে বাবারে ফোন দিলাম, বাবা বাড়ি যাব। বাবা বলল মাঠান জমি কিন। মাঠান জমি কিনলাম, বোনের বিয়ে দিলাম, বোনের স্বামীরে প্রবাস নিলাম। এভাবে চলতে থাকে। দেখতে দেখতে বয়সটা কিভাবে যে পার হয়ে গেল কখনো বুঝতেই পারিনি। একটা সময় এসে বাবা উড়াল দিল, আর আমার জীবনটাও ছিন্ন ভিন্ন হয়ে গেল। ভাবলাম সারা জীবন এভাবেই কাটিয়ে দেব। সেই টাইমে একটা মেয়ের ছবি দেখলাম, সুন্দর, মায়াবী। দেখে তার মায়ায় পড়ে গেলাম। ভাবলাম তাকে বিয়ে করব। এগুলা কথা আমাকে বলছেন কেন? তুমি যখন বিকালবেলা ওই ছেলের সাথে কথা বলছিলে, আমি কথাগুলো শুনেছি। তো একটা কথা, তুমি পালাইয়া যাও না। আমার এই জীবনে আমি কোনোদিন কিছু পাইনি। সবার জন্য সব করেছি, কিন্তু নিজের জন্য কিচ্ছু করিনি। আমি চাই না যে আমি যারে ভালোবাসি তার সম্বন্ধে মানুষ খারাপ বলি। আর তুমি যদি পালাইয়া যাও তাহলে তোমার বাপ মা এলাকাবাসীর কাছে মুখ দেখাইতে পারবে না। এতে আমার কষ্ট লাগে, কারণ আমি তোমায় ভালোবাসি। তুমি যদি চাও আমি নিজে গিয়ে ওই ছেলের হাতে তোমার হাত তুলে দিয়ে আসবো। কি আপনি সত্যি বলছেন?
হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, তাহলে কথাটা জানিয়ে দিই। হ, জানিয়ে দাও। ভাইরে, এটি কিন্তু আমার খুব কাছের, খুব যত্নের, খুব কষ্টের মানুষ। এই মানুষটা যেখানেই থাক, আমি চাই ভালো থাক। এই কারণে আজ আমি নিজে আসি তোমার হাতে তুলে দিন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তাকে ভালো রাখার। এই দুনিয়াতে যতদিন আমি বেঁচে আছি সেতদিন ওকে আমি ভালো রাখি। আমি তো সেটাই চাই। আমি সারাটা জীবন ছোটকাল থেকে কষ্টের ভিতর মানুষ হয়েছি। আমি কোনোদিন সুখের মুহূর্ত পাইনি। সারা জীবন প্রবাসে ছিলাম, মা বোনের ভালোটা দেখেছি, সবার ভালোটা দেখেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার ভালোটা দেখেনি। বাড়ি ঘর দিছি, প্রবাসে কাজ করতে করতে আমার সময়টা যে কখন চলে গেছে আমি ওইটা বুঝতে পারিনি। যাই হোক, আমার শখের মানুষটা আমি তোমার হাতে তুলে দিলাম। তুমিও আগলায় রাখবা, ভালো থাকবা। আর কোথায় যাচ্ছ, কোন এলাকায় যাচ্ছ, ওইটা যদিও জানা ঠিক না, তারপরও আমার কার্ডটা রাখো। যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে। চলে গেলাম। ও, আপনার দেওয়া গহনাগুলো আমার কাছে আছে, এগুলো নিয়ে নেন। নেই না তো, দেয়া জিনিস নেওয়া যায় না। আর ওই জিনিস নিয়ে আমি কি করব? যখন ওই জিনিস আমার কাছে থাকবে তখন ওই জিনিসের দিক দেখলে তোমার কথা মনে পড়বে। আবার ওই জিনিসটা যে তোমার কাছে থাকবে হয়তোবা আমার কথা মনে পড়তে পারে। তুমি এক কাজ করো, ওই জিনিসগুলা কোনো জায়গায় বেচে দিও, বেচে দিয়ে কোনো এতিমখানায় টাকাটা দান করে দিও। এটা কিছু হবে? হ্যাঁ, আছে। কি ব্যাপার, তোমার কি হলো, দাঁড়াই গেলা যে? আমি এই পাপ কাজটা করতে পারবো না। মানুষটা আসলেই অনেক ভালো। আমার বাবার যখন অসুখ হয়েছিল সম্পূর্ণটা খরচ ওই মানুষটা দিছে। আমার এই বাড়ি ঘর, আমার লেখাপড়ার খরচ সবকিছুই মানুষটা দিছে। আমি এই মানুষটার সাথে বেইমানি, এত বড় বেইমানিটা আমি করতে পারবো না। আমাকে তুমি মাফ করে দিও।